দেখো আবার ভাবছি কারোর ফিজিক্যাল সায়েন্স এক্সাম বাকি রয়েছে, থার্ড সামেটিভ ক্লাস 9, তাদের জন্য এতগুলো কোশ্চেন সেট রেখেছি। চলো একটা একটা এবছরে হয়ে যাওয়া প্রশ্নগুলো আমরা দেখে নিই কোন কোন। আর অলরেডি আমি আগের ভিডিও পর্বে কোনগুলো ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ পর্ব তোমাদের বলেছি, 34টা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস আমি তোমাদের দিয়েছিলাম শর্ট ভিডিও সেকশনে, সেগুলো তোমাদের দেখতে হবে। আর আমি জাস্ট এখন এখানে প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি রাখছি, 3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে তোমরা দেখে এগুলো বুঝতে পারো যে কেমন ধরনের তোমাদের, বিশেষ করে যেগুলো গোল দাগ দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট, এবং ওইগুলোই কিন্তু পড়ে যাও, ঠিক আছে? মানে বিভিন্ন কোশ্চেন্স ঘুরিয়ে পড়লেও ওটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে ওইগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা কথা, এই যে দাগগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভুল হতে পারে, কারণ এগুলো স্টুডেন্টরা দাগ দিয়েছে। আর এইখানে লক্ষ্য করো, এই যে দাগ নম্বর দেওয়া আছে না, আমরা মোস্ট ইম্পর্টেন্ট 34টি কোশ্চেন দিয়েছিলাম, আর এই কোশ্চেনগুলোর থেকে কোন দাগ থেকে পড়েছে সেগুলো দেখো এখানে দেওয়া আছে, মানে এগুলো ইম্পর্টেন্ট পড়ে গেছে। এছাড়াও আমরা প্রথম দিকে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে আরো যে যতগুলো গোল দেওয়া আছে সেগুলো সব ওদের কমন এসেছে এইগুলো, ঠিক আছে? এবার চলো আরো একটা স্কুলে, বারপুর গার্লসে আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো কেমন ছিল। দেখো 25 সালের কোশ্চেন, এবার লক্ষ্য করো, এবং পরের পেজটা দেখো এখানে। চলো পরের পেজটাকে দেখো। আমি এগুলো রাখছি সব এই জন্যই যে যাতে তোমরা প্রশ্ন সম্পর্কে, প্যাটার্ন সম্পর্কে, বিভিন্ন ধরনের কোশ্চেন তো সেগুলো থেকে কেমন ইম্পর্টেন্ট যেগুলো তোমরা মানে আয়ত্ত করতে পারো। দেখো আরো একটা আছে, ঠিক আছে? আর এই কোশ্চেনটা তোমাদের তো প্রথম দেখেছিলাম সেই নভেম্বরের 25 তারিখ 26 তারিখ এইসব এক্সাম হয়ে গেছিল এদের। তো দেখো এগুলো প্রথম বারবার তোমাদের চ্যানেলে রেখেছি, মানে তোমাদের জানিয়েছি এইগুলো ইম্পর্টেন্টগুলো। তবুও সব একসাথে যেহেতু করছি তাই একসাথে প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি। এখানে কিছু কিছু বাদ দেওয়া হয়েছিল যেহেতু যে পর্যন্ত পড়া হয়েছিল সেই অনুযায়ী। এখানে দেখো ফিজিক্যাল সায়েন্স, পশ্চিম গাব্বেরিয়া, আন্ডারলাইনগুলো উত্তর দেখো এখানে লক্ষ্য করো। পরের পার্টটাতে আসছি, দেখো শিশিরাঙ্ক, সাইফুন ক্রিয়া শর্ত, তারপর এই যে তরঙ্গ বেগ, দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইত্যাদির মধ্যে সম্পর্ক, ক্যালোরিমিতির মূলনীতি, সবার সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য, বরের রৈখিক সংরক্ষণ সূত্র, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সবার জন্য, ঠিক আছে? এইখানে দেখো। চলো আন্ডারলাইনগুলো কিন্তু অ্যান্সার দেখো। ভগিনী মানে বোন, আর ওটাই ওদের প্রশ্নে পড়েছিল। দেখো তোমরা জিজ্ঞেস করছিল যে বোনের নাম কি। আচ্ছা চলো তোমরা দেখতে থাকছো, কিন্তু এই হলো তোমাদের আজকের মোটামুটি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো সাজেশনের মধ্যে পড়েছিল, এগুলি কিন্তু তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লক্ষ্য রেখো।